আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের যে চক্রবৃদ্ধির মুনাফার বিষয় সান্তার যে হিসাবটি আমরা খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মূলত এটি সিএসি পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে। পর্ব একে শান্তা প্রতি মাসে 200 টাকা করে জমা দিয়েছিল। তো এই টাকার এখন চক্রবৃদ্ধি হিসাব। চক্রবৃদ্ধি হিসাবের আগে আমরা একটু সময়টা বুঝিয়ে নিই, পার্সেন্ট তা কিভাবে চক্রবৃদ্ধি কাউন্ট করব যদি বছর না হয়ে মাস হয়। আবারও বলি, বছর না হয়ে মাস হলে কিভাবে হবে। এখানে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখো, এই অংশটা আমি 7% নিলাম। তাহলে 7% পার্সেন্ট মানে আমি 1/100, আমরা এটা জানি, তাই 1/100 দিলাম। দেখো 1/100 মানে কত? 7/100, তার সাথে গুণ দিলাম 1/12। 1/12 কেন গুণ দিলাম? আমরা জানি বছর, যেহেতু মাসের হিসাব আসবে আমরা জানি 1 বছর, এটা জানি 1 বছর সমান সমান 12 মাস। তাহলে এটাকে আমি যেহেতু 1 মাসের হিসেবে কাউন্ট করলাম, 1 মাস হিসেবে কাউন্ট করলাম, তাহলে 1 মাস মানে কত? তাহলে 1 মাস, তাহলে 12 বছর 1 মাস। দেখো তাহলে 1 মাস হবে কত? হবে তোমার 1/12 বছর। জাস্ট অর্থাৎ এটাকে তুমি এভাবে 12 মাস যদি এভাবে সাজাই লেখো, 12 মাস সমান সমান 1 বছর, তাহলে 1 মাস সমান সমান কত হবে? এই 1/12। এই কারণে 1/12 এটা দিয়ে দিলাম। তাহলে এই সম্পূর্ণটাতে আমি 1 মাসে কাউন্ট করে নিয়ে নিয়েছি এই যে পার্সেন্টটা। তাহলে 8% নিয়ে নিয়েছি কত মাসের? 1 মাসের। আগে আমরা 1 বছর নিতাম, তাই যেভাবে ভেবে থাকতো। এখন এই অংশটা আমরা হিসাব করব। আসো এবার আমরা এখানে এখানে দেখাচ্ছি। এই দেখো, ক্রয়ে প্রথম যে বিষয়টা ছিল তার প্রারম্ভিক প্রথম মাসে সে মোট 200 টাকা জমা দিয়েছিল। তার পার্সেন্ট 7%। পার্সেন্টে 1 মাসের হিসাবে সে 0.0058% পায়। আবার বলি, সে 0.0058% পায়। এটা তোমরা আশা করি খুব সহজে বুঝছো, একটু আগে দেখিয়েছি। এখন সে প্রথমে 12 মাসের টাকা নেবে, তাই 12 দ্বারা গুণ দিবে। এক হলেও তো কোনো প্রবলেম ছিল না 1 মাসের, তাহলেই এখানে 12তম মাসে গুণ দেবে। তো তার আগে আমরা চক্রবৃদ্ধির সূত্রটা একবার বলে দিচ্ছি। চক্রবৃদ্ধির যে মুনাফার সূত্র যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার সি ইকুয়াল টু, মানে এই যে চক্রবৃদ্ধির ক্যাপিটাল, এটা তাহলে পি মানে হচ্ছে আসল, এই 1 প্লাস আর মানে হচ্ছে এই যে মুনাফার হার, আর এন হচ্ছে তোমার বছর বা কত সময়, আর এখানে -1। এই সূত্রটা সরাসরি মনে রাখবা, আছে ইকুয়াল টু পি 1 প্লাস আর টু দ্য পাওয়ার n-1। এটা চক্রবৃদ্ধি মুনাফা। সরাসরি চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা মনে রাখবে, তোমাদের কারো কোনো প্রবলেম হবে না। তাই আমরা যে 12 মাসেরটা নিব, যে চক্রবৃদ্ধি হলে যে প্রথম মাসে সে টাকাটা জমা দিতে যে 12 মাসে যে টাকাটা পাবো, তাহলে মুনাফা এই 200 টাকা প্লাস 1 প্লাস যে এই তো তোমার এই যে পার্সেন্ট যেটা দিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে মুনাফার হার 1 মাসের। বাট আমরা এখানে এন দিছি 12 মাস, তাই এখানে 12 মাসে কনভার্ট হয়ে যাবে। এটা 1 মাসে রেখেছি, এটা 12 মাসে কনভার্ট হয়ে যাবে -1। এটা হয় তোমার এই 14.37 টাকা। আশা করি এটা না বোঝার তেমন কিছুই নেই। এটা একটু ইম্পর্টেন্ট অঙ্কও বলা যাচ্ছে। এবার দেখো, এই সে ক্রম 2 মাসে সে কত টাকা নেবে, তারপরের মাসে আবার 200 টাকা প্রারম্ভিক জমা। তো জমা 200 টাকা যদি হয়, তার মুনাফার রেটটা ফিক্স ছিল, এবং তার এই 11 মাস, যেটা আমাদের এটা 1 মাস, তাহলে 11 মাস হয়ে যাবে। 11 মাসের যেই সে লাভটা পাবে চক্রবৃদ্ধি হারে, সে পেত এখানে এই 200 টাকা প্লাস 1 প্লাস 0.0058 তাহলে এটা হয় কত? এই 13.14 টাকা। আশা করি তুমি এটা বুঝছো। দেখো, এই তৃতীয়, মানে আবার যদি যে মাসের তৃতীয় মাসে 200 টাকা সে জমা দেয়, তাহলে তার এই পার্সেন্টটা হলো এটা, এবং 10 মাস ক্যালকুলেশন করলে হয় এটা। তো বুঝতেই পারছো, 11.91। তারপর সে 200 টাকা হলে সে 9 মাসের সময় সে এত টাকা করে পাবে। আবার 200 টাকা করে জমা দিলে সে 8 মাসের সময় চক্রবৃদ্ধি এভাবে পাবে প্রতি 8 মাস। এভাবে আমরা প্রত্যেকটা মান দেখিয়েছি। এখানে দেখো, প্রত্যেকটা মান যখন 10 মাস থাকবে 10 দেখিয়েছি, 9 মাসে 9 দেখিয়েছি, আমরা প্রত্যেকটা ক্যালকুলেশন করে দিয়েছি। এগুলো তোমাদের বইয়ে খালি ঘর ছিল, আমরা জাস্ট তোমাদের ফিল আপ করে দিয়েছি। তারপর দেখো, অনুরূপভাবে সে 200 টাকা জমা দিলে শুধু সময়টা চেঞ্জ হবে। এই 7 এখানে আছে, 7 এখানে চলে আসে -1 টু দ্য পাওয়ার এত টাকা। দেখো এখানে এই মান হচ্ছে 6 মাস, 6 চলে আসছে, টাকা হয় কত? 7.06 টাকা। এভাবে এই তো 5 মাসে সে পায় 5.87 টাকা, 3 মাসের সময় পাবে 4.68 টাকা, 2 মাসে পাবে, 4 মাসে পাবে এত টাকা, 3 মাসে পাবে, সরি 3 মাসে পাবে 3.5 টাকা, দ্বিতীয় মাসে পাবে 2.33 টাকা, 1 মাসে চক্রবৃদ্ধি পাবে 1.6 টাকা।
এভাবে মোট প্রাপ্য চক্রবৃদ্ধির মুনাফা সে পাবে এই 92.44 টাকা। আমরা এর আগে দেখছিলাম সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে কিন্তু আমরা 91 টাকা পেয়েছিলাম, চক্রবৃদ্ধির ক্ষেত্রে একটু বেড়েছে, মানে মোটামুটি চক্রবৃদ্ধিতে এটা মানটা বাড়বে। তো এটা ছিল তোমাদের মূল বইয়ের 83 পৃষ্ঠার সমাধান। আমরা চেষ্টা করবো তোমাদের বাকি অংশগুলো বোঝাতে। তো কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আর অথবা ভিডিওটি দুইবার দেখলেই বুঝে ফেলবে। আর তোমরা এগুলো দেখে দেখে, যেহেতু তোমার একক কাজ দলীয় কাজ এগুলো দেওয়া আছে, তোমরা কাজগুলো সলভ করে বইয়ে লিখে ফেলবে। শিক্ষার্থীরা, এবার আমরা এই তোমাদের 88 পৃষ্ঠা অঙ্কগুলি সমাধান করব। এখানে দেখো, এই শান্তার বাবা একজন ব্যবসায়ী, এতক্ষণ শান্তানি অনেক কাজ আমরা হয়েছে, তার টাকা জমা রেখেছিল। এবার তিনি তার ব্যবসায় এই 30,000 টাকা বিনিয়োগ করে কিছু পণ্য কিনলেন এবং মাস শেষে উনি 40,000 টাকা বিক্রয় করলেন। দেখছো, 30,000 টাকা কিনে 40,000 বিক্রি করছে, 10,000 টাকায় লাভ করে ফেলছে। তার শতকরা কত লাভ হলো? এখন শান্তার বাবার মূলধন ছিল, দেখো, এই 30,000 টাকা। উনি প্রাপ্ত অর্থ পেয়েছেন কত? 40,000 টাকা। হ্যাঁ, তাহলে আমরা বলতেই পারি তার লাভ হয়েছে কত টাকা। লাভ হয়েছে 40,000 টাকা বিক্রি করছে এবং 30,000 দিয়ে কিনছিল, তার 10,000 টাকা স্টেজ লাভ। আমাকে প্রশ্ন বলছিল তার শতকরা কত লাভ হয়েছে। শুধু লাভ দেখলে হবে না, শতকরা নির্ণয় করতে হবে। দেখো, এই যে 30,000 টাকায় ছিল, কিন্তু 30,000 টাকায় সে লাভ করছে। দেখো, 30,000 টাকা উনি নিয়েছিল, তাহলে আমরা বলতেই পারি সেই 10,000 টাকা লাভ করছে। কিসে লাভ করছিল? 30,000 টাকায়। 30,000 টাকা লাভ করছিল, উনি কত টাকা? 10,000 টাকা। 1 টাকায় কত লাভ করছে? দেখো, এই 30,000 ভাগের 10,000। তো এখন 100 টাকা লাভ করবে, 100 দিয়ে এখানে গুণ হয়ে যাবে। ক্যালকুলেশন করলে হয় 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। তাহলে সুতরাং শান্তার বাবা এই টাকাটা লাভ করেছিল। খুব একটি সহজ অঙ্ক, তোমরা যদি এটাই মনে রাখবে কত টাকায় লাভ করা হয়েছে, তাহলে এটা আগে রাখবে 30,000 টাকায়। 30,000 টাকায় লাভ করছে 10,000 টাকা, কিন্তু বিক্রয় মূল্য 40,000 টাকা দেখবে না। এটা দেখবে 30,000 টাকা, 10,000 লাভ করছে। 1 টাকায় কত লাভ করবে এবং কত? 100 টাকায় কত লাভ করবে। আশা করি এটা তোমরা বিষয়টা বুঝছো। এটা নিয়ে করে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার বলছি, নিজে করার জন্য একটি অঙ্ক দিয়েছে, ঠিক তোমাদের 88 পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে, যে একজন ঘড়ি বিক্রেতার এই 350 টাকা দরে উনি 700টি ঘড়ি ক্রয় করে। বিষয়টা বুঝতেই পারছো কিনা? উনি এই টাকাটা দেখো, এই যে এই টাকা ক্রয় করে উনি কিভাবে ক্রয় করছে? এই 350 টাকা ধরে একটা কিনছে, ভেবে 700টি ঘড়ি ক্রয় করছে। কেনার পর উনি সবগুলো বিক্রি করে ফেলেছে 2 লক্ষ টাকা। অনেক টাকা। তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমরা দেখবো উনি 2 লক্ষ টাকা বিক্রি করার পরে ওনার লাভ নাকি ক্ষতি হয় চেক করবো। এই কারণে আমরা আগে ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। কারণ এখানে দেখো, আগে বলছিল 30,000 টাকা তার ব্যবসায় করে কিনে 40,000 বিক্রি করছে। এখন কিন্তু কোনো ক্রয় মূল্য দেয়নি, তাই ক্রয় মূল্যটা আমরা বের করতে হবে। তাহলে একটি গড়ি ক্রয় মূল্য দেওয়া আছে কত? 350 টাকা। তো একটি গড়ি ক্রয় মূল্য 350 টাকা, 67 গড়ি কিনছিল, 700 গড়ি, মানে 700টি গড়ি, তার ক্রয় মূল্য কত হবে? 700টি গড়ি ক্রয় মূল্য হবে এই 350-এর সাথে 700 গুণ, তাহলে কত হচ্ছে? 2,45,000 টাকা। অনেক টাকা। আসলে তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে না বুঝে তেমন কিছুই নেই। এবং উনি এগুলি বিক্রয় করছেন, তাহলে বিক্রয় মূল্য গঠন কত? 2 লক্ষ টাকা। দেখো, উনি কিনছে কিন্তু 2,45,000, 2,45,000, আর উনি বিক্রি করছে মাত্র 2 লক্ষ টাকা। অবশ্যই লস হয়েছে, কারণ বিক্রয় মূল্য কম। তাহলে কোনো ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি যেহেতু হয়েছে, কত ক্ষতি হয়েছে? এই 45,000 টাকা ক্ষতি হয়েছে। এই ক্রয় মূল্য 2,45,000 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য টাকা, ক্ষতি হয়েছে মোট 45,000 টাকা। তাহলে 45,000 টাকা কত টাকা ক্ষতি হয়েছে? উনি দেখো, এই টাকাটায় উনি যেই টাকা ক্রয় মূল্য কিনছিল, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 2,45,000 টাকা। তাহলে সেম আগের মতোই, যে এত টাকা 2,45,000 টাকায় ক্ষতি হয়ে গেছে কত টাকা? 45,000 টাকা। 1 টাকায় কত ক্ষতি হয়েছে এবং 100 টাকা। ঠিক আগের মতোই এই শতকরা যে হিসাবটা, তার মতো আমরা নির্ণয় করে ফেলবো। 100 টাকা ক্ষতি হয়েছে, আমার এখানে মানটা বসাবা, ক্যালকুলেশন করার পর কাটাকাটি করবা, কাটাকাটি করার পর হবে 18.37 টাকা। তো তোমাদের জন্য এই এই 2 শূন্য, এই 2 শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য কাটলাম, আর এই 4,500-কে তুমি 245 দ্বারা যদি ভাগ করো, তাহলে পাবে 18.37 টাকা। তাহলে ওনার এই যে ক্ষতি শতকরা, ক্ষতির হার পার্সেন্ট 100 দিয়েছি, অর্থাৎ ওনার শতকরা ক্ষতি হয়েছে তোমার এই 18.37 টাকা। উনি 18.37 টাকা ক্ষতি হয়েছে।
বিষয়টা খুবই একটি কষ্টকর বিষয়, অনেক টাকা ক্ষতি হয়ে গেল। আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তারপরেও যদি কারো প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে খুব সহজে আরো ক্লিয়ারলি আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সবাই এই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।